বৃষ্টি মানে হচ্ছে কদম ফুল। তো কদম ফুল আঁকার প্রসেসটা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আই হোপ পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে ফার্স্ট স্টেপে আমি ব্যাকগ্রাউন্ড এঁকে নিচ্ছি। আমি বরাবরই ফুল আঁকার সময় সবসময় ব্যাকগ্রাউন্ডটা আগে করে নিই। এতে কি হয়, আমার ফুলটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে আঁকার মাঝখান দিয়েও। তো এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি হচ্ছে যে নীল কালারটা দিছি, কারণ হচ্ছে আমার পাতাগুলো একটু ডার্ক সবুজ থাকবে, এই জন্য আমি কালো বা সবুজ কালারের দিতে চাচ্ছিলাম না, এই জন্য নীল কালারটা দিলাম, আর আকাশের সাথেও একটু মিলে যায়। তো পাতা আঁকার জন্য এখানে আমি অনেকটা ডিফারেন্স ইউজ করছি সবুজের, যেমন লাইট কালার, একদম লাইট, দেন ডার্ক, মিডিয়াম সবুজ, এই সকল কিছু ইউজ করছি। তো লাইট কালার করতে গিয়ে আমি হচ্ছে এখানে সাদা ব্যবহার করছি, আর যেখানে ডার্ক করছি সেখানে হচ্ছে যেন আমি কালো ব্যবহার করছি। আর প্রত্যেকটা ফুল যাতে একটা পাতা যাতে একটা আরেকটার সাথে ডিফারেন্স থাকে, সেই জন্য আমি এক একটা পরবর্তীতে আরেকটা আঁকার সময় একটু লাইট কালারের বা ডার্ক কালারের ডিফারেন্সটা একটু আমি খেয়াল রেখে আমার পুরো পাতাগুলো কমপ্লিট করছি। তো এখানে হচ্ছে যে আমি যে পাতার শিকড়গুলো ছিল সেগুলো দেওয়ার জন্য আমি সবুজের সাথে সাদার পরিমাণ বেশি করে একদম লাইট একটা সবুজ কালার তৈরি করে দেন ওগুলার শিকড়গুলো দিছি, যাতে আলোর একটা যে প্রতিবিম্ব পড়ে শিকড়গুলোতে সেটাও ডিফারেন্সটা বোঝা যায়। কদম ফুল আঁকার জন্য আমি এখানে কমলা কালারটা ব্যবহার করছি, তার সাথে হলুদ কালারটা ইউজ করছি লাইটিং করার জন্য। আর ডার্ক শেপ দেওয়ার জন্য আমি এখানে বার্নেট কালার, যেটা খয়েরির, সেই কালারটা ইউজ করছি, যাতে আমার যে একটু অন্ধকার বা ডার্কনেসটা আমি বোঝাতে পারি। তো কদম ফুলের স্ট্রোকগুলো দেওয়ার জন্য একদমই ইজি প্রসেসের, আমাদের একদম জিরো সাইজের তুলিটা নিয়ে আমরা জাস্ট সাইডগুলো আগে নর্মাল লম্বা স্ট্রোক দিব, আর মাঝখানে হচ্ছে যে বুন্ডা বুন্ডা দিব। এতেই আমাদের কদম ফুল ইজিলি হয়ে যাবে। কারণ কদম ফুলের মাঝখান বরাবর যখন আমরা দেখবো তখন আমাদের সোজা থাকে, তখন ফুটা দিলে আমাদের এটা হবে, আর সাইডগুলোতে আমরা টান দিলেই আমাদের কদম ফুল একদম ইজি প্রসেসে হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।